মেহেরপুরের বিভিন্ন গ্রামে দিনে গড়ে ২০ থেকে ৩০টি হনুমানের দল দেখা যায়। তারা লোকালয় সহ ফসলের মাঠে এসে আক্রমণ চালায়। এদের কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে ফলের বাগান সহ ফসলি জমির ক্ষেতে। খাবারের না পেয়ে দল বেঁধে বিভিন্ন বাড়িতে গিয়ে এরা অত্যাচার করছে বলেও অভিযোগ স্থানীয়দের। তবে এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় বন বিভাগ। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরে প্রাকৃতিক খাদ্য সংকটে লোকালয়ে নেমে আসছে বন্য হনুমান। ফসলের মাঠ, ফলের বাগান আর বসতবাড়ির আশেপাশে প্রতিদিনই দেখা মিলছে এদের বিচরণ। ক্ষুধা মেটাতে তারা নষ্ট করছে আম, কলা, পেঁপে, ভুট্টা, এমনকি ধান ক্ষেত। মুজিবনগর উপজেলার গৌরীনগর, আনন্দবাস, বাগোয়ান, নাজিরাগোনা, দরিয়াপুর সহ কয়েকটি গ্রামে এখন আতঙ্কের এক নাম হনুমানের দল। স্পেশাল আবদার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আমাদের দেশে প্রচুর হনুমানের অত্যাচারে আমাদের ফসল নষ্ট করে দেয়। ওরা খাবার পায় না, ওরা একটা পুরাতন জিনিস। এই যে অত্যাচার গুলা করছে, অত্যাচার গুলা দেখা দরকার, দেখা মানুষ নেই। গাছে কাঁচা কাটানো খায়, না খেয়ে থাকে। ওই পথে ঘাটে যে যা দেয় ফসল নষ্ট করে। আমাদের গাছে কাঁঠাল পাইলে সে বেশি খায়, কাঁঠাল, কলা, কাঁঠাল, বেগুন এইসব খুব খায়। প্রাকৃতিক আবাস ধ্বংস হয়ে যাওয়ায় বন ছেড়ে লোকালয়ে নেমে আসছে তারা। দিনে দুপুরে দল বেঁধে ফল চুরি করছে। তবুও বন বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো কার্যকর ব্যবস্থা। ক্ষুধার্ত হনুমানগুলোকে সরকারিভাবে খাবার সরবরাহের দাবি ভুক্তভোগীদের। আমাদের এখানে প্রচুর হনুমান আছে, সরকারিভাবে যাতে খাবার না দেয় আমাদের খুব অত্যাচার হয়েছে। তো আমাদের এখানে খুব গাছ গাছালির এমনি আমরা সব বাড়ি পর্যন্ত চলে যাইছি, অত্যাচার করছি। বন বিভাগ খাবার দেওয়ার কথা কিন্তু দেয় না, আমাদের অত্যাচার করে। লিচু ক্ষতি করে, আম ক্ষতি করে, গাছপালা খাই, কি করি ওরা পেটের দেয়। হনুমান এসে আমাদের এখানে অত্যাচার করছি। এখানে খাবার ফসল নষ্ট করে দিচ্ছি, বেগুন নষ্ট করছি, এসব অনেক কিছু নষ্ট করে দিচ্ছি। পুনরায় খাবার দেওয়ার কথা দেয় না, এই জন্য ওরা অত্যাচার জোরে নিয়ে গেছে। সরকার যদি খাবার দেয় তাহলে আমাদের এখানে অত্যাচার একটু কম হবে। বন বিভাগ জানিয়েছে তারা সমস্যার কথাটি শুনেছে, তবে এখনো বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। জরিপ চলছে, হনুমান এক স্থানে না থাকায় খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান এই কর্মকর্তা। এই হনুমানগুলো আমরা সরজমিনে যেটা দেখেছি, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে ঢুকে। প্রত্যেকেরই যে বক্তব্য পেয়েছি আমরা, মুজিবনগরে বলেন, কাতুনি সীমান্তে বলেন, আনন্দবাস, বাগোয়ানে বলেন, এরা মানে একটা কথাই বলছে যে ইন্ডিয়া থেকে এরা বাংলাদেশে ঢুকে আবার দেখা যায় যে ওইভাবে দৌড়াদৌড়ি করে আবার ওরা পার হয়ে চলে যায়। হনুমান নির্দিষ্ট কোনো স্থানে বাস করে না, এরা রানিং এ থাকে। তো রানিং এ এবং এবং থাকলে ওই যে পাবলিকের বাগানে থাকে হয়তো, তো পাবলিক হয়তো ডিস্টার্ব করে না, এই কারণে দেখা যায় ওইখানে থাকে। আবার ওই যে লিচুর সিজনে হয়তো তারা ডিস্টার্ব করবে। এদের যদি নির্দিষ্ট আবাসস্থল থাকে যে স্থানে তারা নির্বিঘ্নে বিচরণ করতে পারবে, অর্থাৎ যেখানে একেবারে কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু এইরকম তো কোনো ল্যান্ড আমাদের মেহেরপুর জেলায় নাই, ইভেন খাস ল্যান্ডও নেই। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।